হ্যালো স্টুডেন্ট, পাঠশালা বিদ্যাপীঠে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে মেনলি ক্লাস 9-এর কোর্সে দেখি 1.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে দেখছি আমরা 9টা অঙ্ক আছে। তো এই 9টা গণিতের সমস্ত পুরো কোশ্চেন নিয়ে পুরো ডিসকাশন করব আমরা এখানে। আর আমাদের এখানে প্রত্যেকদিন ভিডিও আসতে থাকবে। ক্লাস 9-এর অল টোটাল যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। এখানে বলেছে মূলত সংখ্যা কাকে বলে লিখি এবং 4টি মূলত সংখ্যা লিখি। ঠিক আছে, তো মূলত সংখ্যা কাকে বলে? মূলত সংখ্যা হলো সেই সংখ্যা যারা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ উভয়ই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো আমাদের এখানে কি বলা আছে, যেখানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ নট ইকুয়াল টু জিরো। তো মেনলি এখানে কিউ নট ইকুয়াল টু জিরো এর মানেটা কি? ঠিক আছে, তো এর মানেটা এটাই হচ্ছে যে আমাদের এখানে যতগুলো মূলত সংখ্যা আছে, আমাদের 1 ভাবতে পারি, 2 ভাবতে পারি, 3 ভাবতে পারি, 4 ভাবতে পারি। ঠিক আছে, তো যতগুলো আমাদের মূলত সংখ্যা আছে না কেন, এখানে আমাদের পি বাই কিউ আকারে আমাদের তাদের প্রকাশ করতে হবে, এবং যেখানে পি যে কোনো সংখ্যা হতে পারে হোয়াট এভার, বাট কিউ এখানে নট ইকুয়াল টু জিরো, মানে কিউ কখনো এটা জিরো হবে না। ঠিক আছে, তাহলে আমাদের মূলত সংখ্যার উদাহরণ কি দিতে পারি? উদাহরণ দিতে পারি 1/2, 2/3, 3/4, 5/8। যে কোনো সংখ্যা হবে আমাদের, এগুলো কি হবে? মূলত সংখ্যা। ঠিক আছে, তো আমরা এই কনসেপ্টটা তোমরা সবাই বুঝতে পারলে, কিন্তু কখনোই এটা হবে না যে 1/0, এটা কখনোই আমাদের মূলত সংখ্যা হবে না। বাট হ্যাঁ, 0/1 আমাদের মূলত সংখ্যা, 0/2 আমাদের মূলত সংখ্যা, 0/3 আমাদের মূলত সংখ্যা। ঠিক আছে, তো এই সংখ্যাগুলো সব আমাদের মূলত সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা আমাদের কখনোই মূলত সংখ্যা হতে পারে না। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। কি বলেছে? শূন্য কি একটা মূলত সংখ্যা? আমরা এখনই দেখলাম শূন্য কি একটা মূলত সংখ্যা, যেখানে শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় ও পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ এটা নট ইকুয়াল টু জিরো আছে, এটা আসেনি এখানে, নট ইকুয়াল টু জিরো, এবং পি ও কিউ এর মধ্যে মধ্যে ছাড়া কোনো ধনাত্মক সাধারণ উৎপাদক না থাকে না। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে দেখো, হ্যাঁ শূন্য কি, শূন্য একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, এটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ উভয়ই কি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, উদাহরণস্বরূপ জিরোকে এভাবে লেখা যায়। তো আমরা এর আগেই তোমাদেরকে বললাম গাইজ, যে 0/1 আমরা লিখতে পারি, 0/2 আমরা লিখতে পারি, 0/3 আমরা লিখতে পারি, 0/4 আমরা লিখতে পারি। ঠিক আছে, এমনকি ডট 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 0/, যে কোনো সংখ্যা আমরা এখানে ধরে নিলাম। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের মূলত সংখ্যা। ঠিক আছে, এটা আমাদের মূলত সংখ্যার আকারে পড়ে, কিন্তু আমরা কখনোই এরকম লিখতে পারবো না যে উপরে 1/0, এটা কিন্তু আমাদের মূলত সংখ্যা নয়। তো এই লিস্টের সমস্ত মূলত সংখ্যা, বাট এটা আমাদের মূলত সংখ্যা নয়। আমরা এরকম যদি ভাবি, কেউ যদি বলে 3/0, এটা কি মূলত সংখ্যা? না, এটা কখনোই মূলত সংখ্যা নয়। ঠিক আছে, বেশ, আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে আছে কি, নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। ঠিক আছে, তো তোমরা সবাই জানো সংখ্যা রেখায় স্থাপন করতে, আমরা যদি এখানে ধরি যে আমরা 7কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করবো, তো আমরা কি করব, এরকম একটা লাইন টানবো। এখানে আমি নিয়ে নিলাম এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, তো এটা যদি আমাদের 7 হয়, তাহলে আমাদের সংখ্যা রেখা কিভাবে টানি? আমরা এইভাবে টানি। ঠিক আছে, তারপরে কি আছে, -4 আছে। তো -4-এর ক্ষেত্রে আমরা এটা দেখছি। ঠিক আছে, আমরা এখানে নিয়ে নিলাম 0, 1, 2, 3, 4, 5। তো -1, -2, -3, -4, -5। তো এখানে কি আছে আমাদের -4, তো এটা হলো। ঠিক আছে, এবার আমাদের এখানে আছে 3/4। ঠিক আছে, আমরা দেখব আমরা এখানে দেখব 3/5, সরি
এখানে লিখবো 3/5। এটাকে আমরা সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করবো? তো 3/5 ইজিকলটা আমরা জানি সবসময় 0.6 হয়। তো 0.6কে আমরা কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করবো? তো এখানে নিয়ে নিলাম আমরা 0, আর এই ডিস্টেন্সে আমরা নিয়ে নিলাম 1। ঠিক আছে, এর মাঝখানে কতগুলো ঘর থাকে? 10টা ঘর থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে এখানে কত? 0.1, তারপর এটাতে 0.2, তারপরে 0.3, এরকমভাবে 3 4 5 6 7। তো এখানে 0.6। তো আমরা 0.6কে কীভাবে টানবো? এইভাবে টানবো। ঠিক আছে, বুঝতে পারলে? তো আমাদের 3/5 যেটা সংখ্যা রেখা হবে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে কি করলাম? 3/5কে প্রথমে দশমিকে প্রকাশ করলাম, তাহলে কত হলো? 0.6, অ্যান্ড দেন 0.6কে সংখ্যা রেখায় এভাবে প্রকাশ করলাম। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাই। নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তাহলে বলেছে এখানে 4 এবং 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে। ঠিক আছে, তাহলে 4 আর 5-এর মধ্যে আমরা যদি একটা মূলদ সংখ্যা খুঁজে বার করি, তাহলে কি হবে? সেই সংখ্যাটা 4.5 হবে। তাহলে সেম আমরা এইভাবে টানবো। ঠিক আছে, এখানে নিয়ে নিলাম আমরা 4, এখানে নিয়ে নিলাম আমরা 5। তাহলে এর মাঝখানে কি হবে? 4.5। এখানে আমাদের যদি 0 থাকে, তাহলে আমরা কিভাবে সংখ্যা রেখা স্থাপন করব? এইভাবে। ঠিক আছে, তো সেম 1 আর 2 এর মাঝখানে কত হবে? 1.2। বাকিগুলো যেগুলো আছে তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে চ্যানেলের নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। আর ডেলি এই যে টেস্টগুলো তোমরা বা প্র্যাকটিসগুলো তোমরা করছো, সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি অবশ্যই তোমাদেরকে চেক করে অ্যান্সারগুলো দিয়ে দেবো। ওকে, আর তোমাদের যদি এই পিপিটিগুলো দরকার হয় তাহলে বলবে, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেবো। ওকে, দেন এখানে কি আছে? 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। এখানেও সেম, এখানে 4 আর 5 এর আগেই করলাম আমরা। তো এখানে 4.1 হবে, 4.2 হবে, 4.3 হবে, 4.4 হবে। ঠিক আছে, এরকমভাবে আরও হবে। তো আমরা এখানে একটা করে দেখি। আমরা এখানে 0 বসালাম, এখানে 4 বসালাম, এখানে 5 বসালাম, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তো এখানে 4.1, তো এখানে একটা সংখ্যা রেখা হলো, 4.2-তে একটা হলো, 4.3-তে একটা হলো, 4.4-এ একটা হলো। তো এইভাবে তোমরা সংখ্যা রেখাগুলো স্থাপন করতে পারো। ওকে, দেন তারপরে কি বলেছে? 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা বসাই। এটা তোমরা বাড়িতে করে নিয়ে আসবে, এটা আমি হোমওয়ার্ক দিলাম। সরি গাইস। তো এটা আমি তোমাদেরকে দিলাম হোমওয়ার্ক, এটা তোমরা আমাকে করে হোয়াটসঅ্যাপে আমার পাঠাবে। ঠিক আছে, আমি ওখানে তোমাদেরকে কোয়েশ্চেন আনসার সলভ করে দেবো। যদি তোমরা কোনো বুঝতে না পারো বা ভুল হয়, আমি হোয়াটসঅ্যাপ থেকে তোমাদের কোয়েশ্চেন আনসারগুলো অ্যান্সার করে দেবো। ঠিক আছে, দেন আমাদের কি আসছে? 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা খুঁজি। এটাও এক্স্যাক্টলি সেম যেটা হচ্ছে, এটাও সেম একদম 1/5 এবং 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা খুঁজে তোমরা আমাকে পাঠাবে। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে আমাকে সবাই টেক্সট করবে যারা যারা ভিডিও দেখছো। ঠিক আছে, আর কন্টিনিউ এভাবে আমাদের সাথে পড়তে থাকো। পাঠশালা বিদ্যাপীঠ আর আমাদের ওয়েবসাইটও রিসেন্টলি লঞ্চ হতে চলেছে। ওকে, তো এখানে দেখো, এখানে ট্রু আর ফলস। ঠিক আছে, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই, ট্রু ইয়া ফলস? ঠিক আছে, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে অবশ্যই আমরা পূর্ণ সংখ্যা পাই, দিস ইজ ট্রু। দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে পূর্ণ সংখ্যা পাই, এখানে একটা কন্ডিশন আছে। ঠিক আছে, ভাগ করে সবসময় পূর্ণ সংখ্যা কিন্তু আমরা পাই না। ঠিক আছে, যেমন 7/2, এটা যদি আমরা করি তাহলে আমরা কত পাই? 3.5, কিন্তু এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। আবার এখানে যদি 10/2 আমরা যদি করি তাহলে আমরা কত পাই? তাহলে আমরা পাই 5, এটা কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে আর একটা জিনিস এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেখানে p/q আকারে,
পি বাই কিউ আকারে যখন আমরা প্রকাশ করব সেখানে কিউ নট ইজ ইকুয়াল টু আমাদের অলওয়েজ 0 হতে হবে, ঠিক আছে। তো দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে পূর্ণ সংখ্যা পাই, ঠিক আছে, এটা সম্পূর্ণ ভুল, এটা হবে ফলস সব সময়, কারণ আমরা সব সময় পাই না। এটা আমাদের কি হবে, এটা আমাদের ট্রু, এটা আমাদের ফলস, ওকে। কারণ আমরা সব সময় পাই না, পূর্ণ সংখ্যা তো পাই, বাট আমরা কি সব সময় পাই, সব সময় কিন্তু আমরা এটা পাই না। তো আমাদের এটা অ্যান্সার হবে, ঠিক আছে। দেন আমরা চলে যাই নেক্সট স্লাইডে। দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, ভাজক শূন্য নয়, ঠিক আছে, করলে কি সংখ্যা পাবো লিখি। দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ, ঠিক আছে, কি পাবো দেখি। ঠিক আছে, দুটি মূলদ সংখ্যার যদি আমরা যোগ করি, ঠিক আছে, যোগ করলে সবসময় মূলদ সংখ্যা পাবো, ঠিক আছে, মূলদ সংখ্যা আমরা পাবো। দুটি বিয়োগও যদি আমরা করি মূলদ সংখ্যা পাবো, গুণও যদি আমরা করি তাহলেও মূলদ সংখ্যা পাবো, এবং ভাগ, ঠিক আছে, আমরা যদি ভাগ করি তাহলেও কিন্তু আমরা মূলদ সংখ্যা পাবো, কিন্তু কন্ডিশন এখানে দিয়ে দিয়েছে ভাজক শূন্য নয়, যেটা আমরা এখানে মেনশন করে দিচ্ছি কিউ নট ইজ ইকাল টু 0, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এই কন্ডিশনে যদি থাকে মানে কিউ নট ইজ ইকাল টু 0, সবসময় আমাদের মনে রাখবে পি ইজ ইকাল টু 0, দ্যাটস নো ম্যাটার, বাট কিউ অলওয়েজ নট ইজ ইকাল টু 0, কিউ কখনোই কিন্তু আমাদের 0 হবে না, কিউ অলওয়েজ নট ইজ ইকাল টু 0ই হবে, ঠিক আছে। তো ভাগের ক্ষেত্রে সবসময় এই জিনিসটা মাথায় রাখবে যে ভাগের ক্ষেত্রে যেন এখানে কিউ অলওয়েজ নট ইজ ইকাল টু 0ই হয়, ওকে, তবেই সেটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের এটা মূলদ সংখ্যা হবে না, ওকে। তো আজকে এতটাই, থ্যাংক ইউ, ঠিক আছে। তোমরা আমাদের, আমি ডেসক্রিপশন বক্সে আমাদের পাঠশালা বিদ্যাপীঠের যেটা অফিসিয়াল পেজ আছে সেটা আমি দিয়ে দেবো, ফেসবুক পেজ দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপের চ্যানেল দিয়ে দেবো, ঠিক আছে, সমস্ত কিছু আমরা ওখানে প্রোভাইড করে দেবো, ওখানে তোমরা জয়েন করতে পারো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, কোন নম্বরে 6295319996, এই নাম্বারে তোমরা আমাকে কি করবে,